শাবান মাস, এই মাসের কয়েকটা বিশেষ আমলের কথা আপনাদেরকে বলেছিলাম। এই মাসের অন্যতম একটি আমল, যেটাকে আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি, সেটা হলো শবে বরাত। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। এই রাত্রির ইবাদত, পরের দিনের রোজা, এর ফজিলত সংক্রান্ত হাদিসে অনেক বর্ণনা এসেছে। হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। আর আমাদের দেশে, উপমহাদেশে এটাকে শবে বরাত বলা হয়। এই নামের কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে। অনেকে বলেন যে শবে বরাত বলতে কোনো কিছু হাদিসে নাই। তো এটা আসলে তারা যে বলেন তাদের কথাটা সত্য। শবে বরাত শব্দ এটা হাদিসে নাই। যেমন হাদিস এবং কোরআনে নামাজ শব্দ নাই, এটা সালাত শব্দে এসেছে। কোরআন হাদিসে দুরুদ শব্দ নাই, সালাত শব্দে এসেছে। কোরআন হাদিসে রোজা শব্দ নাই, সিয়াম শব্দে এসেছে। এরকম কোরআন এবং হাদিসে শবে বরাত শব্দ আপনারা খুঁজে পাবেন না। সেখানে পাবেন লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে এই শব্দটা কোন জায়গা থেকে এসেছে? একটা শব্দ এমনি মাটি ভেদ করে আমাদের কাছে চলে আসে নাই। একটা শব্দ যখন আসে তখন এটার একটা কারণ থাকে, যৌক্তিকতা থাকে। এই শব্দটা কোন জায়গা থেকে এসেছে একটু দেখেন। সব মানে হলো রাত, ফার্সি ভাষার শব্দ। সব এটা হলো রাত শব্দ, অর্থ হলো রাত। আর বারাআত এটা আরবি শব্দ। বারাআতুন মানে মুক্তি, বারাআতুন এর অর্থ হলো নিষ্কৃতি। কোরআনে কারিমেও এই শব্দ এসেছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তো নিষ্কৃতি, মুক্তি। তাহলে শবে বারাআতের অর্থ হচ্ছে মুক্তির রাত। এই নামটা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস থেকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, যে রাত্রিতে আল্লাহর হাবিবের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে থাকার কথা, ঈশার পরে আল্লাহর নবী ঘরে আসলেন, কিছু ইবাদত বন্দেগী করলেন, তারপরে ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক সময় অপেক্ষা করলেন, আল্লাহর হাবিব ফেরত আসেন নাই। আম্মা জান আয়েশা বলেন ফাখারাজতু, আমি আল্লাহর নবীর সন্ধানে বের হলাম। আল্লাহর নবীকে বিভিন্ন জায়গায় খুঁজলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ধরনের শত্রু ছিল, যারা আল্লাহ রাসূলকে হত্যা করতে চায়, মেরে ফেলতে চায়, আল্লাহর হাবিবের ক্ষতি সাধন করতে চায়। এটাও আম্মা জান আয়েশার পেরেশানির একটা বিষয় ছিল। উনি খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিব আলাইহিস সালামকে পেলেন জান্নাতুল বাকিতে। তিনি বলেন ফাইদা হুয়া বিল বাকিয়া, আমি গিয়ে দেখি
আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে রাফিউন রাসাহু ইলাস সামা, আকাশের দিকে মাথা তুলে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছেন, ফরিয়াদ করছেন। হুজুর যখন গভীর রাত্রে আম্মাজান আয়েশাকে জান্নাতুল বাকিতে যেতে দেখলেন, হুজুর বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহ আলাইক ওয়া রাসূল। আয়েশা, তোমার কি এমন মনে হয়েছে যে আজকের রাত্রি যাপন তোমার সাথে করার কথা, আর আমি সেটা তোমার সাথে না করে অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছি? দেখেন, সরলভাবে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন। আম্মা জানা আয়েশা কোনো লুকোচুরির আশ্রয় নেন নাই, উনিও বললেন যে জনান্তু কদ আতাইতা বাযা নিসাইক, হ্যাঁ আমি এটা মনে করেছিলাম যে আপনি হয়তো কোনো স্ত্রীর ঘরে গেছেন, কিন্তু আল্লাহর হাবিব অন্য কোন স্ত্রীর ঘরে যান নাই, জান্নাতুল বাকিতে গিয়েছেন। তখন হুজুর বললেন, আয়েশা, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্যবর্তী রজনীতে দুনিয়ার আকাশে নেমে আসেন। আল্লাহ তাআলা তিনি তার যে আরশের উপরে কুরসি, সেখানে তিনি অধিষ্ঠিত আছেন। কিভাবে আছেন এটা আমরা জানি না। আল্লাহ তাআলা বলেছেন তিনি আরশের উপরে কুরসিতে অধিষ্ঠিত আছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে আল্লাহ তাআলা অধিষ্ঠিত, এটা আমরা জানি, কিভাবে অধিষ্ঠিত এটা আমরা জানি না, আমরা বিশ্বাস করি। দুনিয়ার আকাশে নেমে আসবেন, কিভাবে নেমে আসবেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বরং এটার যদি সরল অর্থ আমরা বুঝি যে আল্লাহ তাআলা ওই দিন বান্দার ক্ষমা ইত্যাদির প্রতি অধিক মনোযোগ প্রদান করবেন। দুনিয়ার আকাশে নেমে আসার পরে আল্লাহর হাবিব বলেন, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গনামি কালবিল। কালব গোত্রের যত বকরি আছে, আরবের মানুষের পেশা ছিল পশু লালন পালন করা, কারণ সেখানে তো ধান গমের চাষাবাদ হতো না, খেজুর আর গবাদি পশু লালন পালন। এর মধ্যে গোটা আরবে সবচেয়ে বিখ্যাত গোত্র ছিল কালব গোত্র, যারা অনেক বেশি ভেড়া এবং দুম্বা লালন পালন করতেন, যাদের ভেড়া এবং দুম্বার পরিমাণ ছিল অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, কালব গোত্রের কাছে যত ভেড়া এবং দুম্বা আছে, বকরি আছে, তাদের এই সমস্ত ভেড়া, বকরি, দুম্বার গায়ে যেই পরিমাণ পশম আছে, চুল আছে, এর চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করে দেন। এটা হলো, তাহলে যেহেতু এই রাত্রে অগণিত মানুষকে আল্লাহ মুক্তি দেন, ক্ষমা করেন, এই জন্য এই রাত্রির নাম হয়ে গেছে শবে বরাত, মানে মুক্তির রাত, ক্ষমার রাত, নিষ্কৃতির রাত। এই যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে, ইমাম তিরমিজি সুনানুত তিরমিজিতে এবং সুনানে ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনরা বলেছেন যে হাদিস সনদের দিক থেকে যেটাকে যায়ীফ বলা হয়। একটা বিষয়, এগুলো তো আপনাদেরকে বলার বিষয় না, কারণ এগুলো আমাদের বোঝার অনেক বাহিরের বিষয়। যারা এই হাদিস বিষয়ে আমাদের পড়াশোনা কম,
কিন্তু এগুলো যেহেতু এখন মানুষকে বলা হয়, এজন্য আমাদেরও একটু বলতে হয় যে বিষয়টা হচ্ছে ফজিলতের ক্ষেত্রে হালাল হারাম নির্ধারণ, ফরজ ওয়াজিব নির্ধারণ, এগুলোর ক্ষেত্রে একেবারে সহিহ হাদিস ব্যতীত অন্য কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। আর দুনিয়ার সমস্ত মুহাদ্দিস এই বিষয়ে একমত, ফজিলতের ক্ষেত্রে যে সমস্ত আমলের মাধ্যমে ফজিলত অর্জন হয়, করলে লাভ, না করলে কোনো ক্ষতি নেই, এই ধরনের আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস সন্দেহাতীতভাবে গ্রহণযোগ্য। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল লাইলাতুন নিসফ মিন শাবানে, শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত মানুষকে ক্ষমা করেন, যেটা আমাদের পক্ষে গুণে বের করা সম্ভব নয়। ঠিক এমন একটি বর্ণনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যবর্তী রজনী আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, হুজুর বলেন রাতের বেলা তোমরা কিয়াম করো, ইবাদত করো। ওয়া সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো। রাতে ইবাদত করবে, রাত যাওয়ার পরে যখন আবার দিন আসবে ওই দিনে তোমরা রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ শাবানের মধ্যবর্তী রজনীর সূর্য যখন অস্ত যায় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়াকুল, এসে আমাদেরকে আল্লাহ তাআলা তার কুদরতি জুবান দ্বারা আহ্বান করেন, আলা মুস্তাগফির ফাআগফির আলা, আছে কেউ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি প্রস্তুত, আমি তার গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ দুনিয়ার আকাশে এসে আমাদেরকে ডাকেন, বলেন আলা মুস্তারজিক ফাআরজুকা, আছে কেউ আমি আল্লাহর কাছে রিজিক চাইবে, ফাআরজুকা, আমি তাকে রিজিক দিব। আমরা রিজিকের সন্ধান করি, নানান উপায়ে আমরা রিজিকের পিছনে ছুটি। আর শাবানের এই মধ্যবর্তী রজনীতে যিনি রিজিকের মালিক, সমস্ত আল্লাহর যত সৃষ্টি সবার রিজিক তো আল্লাহই দেন, আমাদের রিজিকও আল্লাহ দেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হচ্ছে আকাশে। আমরা মনে করি রিজিক আমার ব্যবসায়, রিজিক আমার চাকরিতে, রিজিক আমার মেধা চেষ্টার মধ্যে, এগুলো করা সুন্নত। আমি চেষ্টা করব, ব্যবসা করব, চাকরি করব। কিন্তু ব্যবসা করে দুইজন ব্যবসা করলেন, একজন নিঃস্ব হয়ে গেলেন, আরেকজন ব্যবসা করে অনেক সম্পদের মালিক হলেন। তাহলে ব্যবসায়ী যদি রিজিক থাকতো, তাহলে একজন ব্যবসা করে কেন নিঃস্ব হলেন, আরেকজন ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন? এই যে ব্যবধানটা আল্লাহ গড়ে দিলেন আমাদের এই বিশ্বাসটাকে ঠিক রাখার জন্য, যে শুধু ব্যবসার মধ্যে তোমার রিজিক, তুমি এই বিশ্বাসটা রাখো না, তুমি চেষ্টা করো। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার উপরে। এজন্য ওই রাত্রিতে আল্লাহ আসেন, এসে আমাদেরকে বলেন আলা মুস্তারজিক ফাআরজুকা, কোন রিজিক সন্ধানকারী আছে? কর্মের সন্ধানকারী, চাকরি নাই, পেরেশান, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, পেরেশান। এই ধরনের পেরেশান তোমরা কারা? আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন ফাআরজুকা, আমি তার জন্য রিজিকের ফয়সালা করব। আল্লাহ তাআলা ওই রাত্রিতে আমাদেরকে ডাকেন,
আলা মুবলান ফাউআফিয়া, আছে কেউ বিপদগ্রস্ত, হতাশ, রোগাক্রান্ত, বিভিন্ন বালা মুসিবত পেরেশানিতে আক্রান্ত, ফাউআফিয়া, আল্লাহ বলেন আমি তার পেরেশানি দূর করে দিব, আমি তার বিপদ দূর করে দিব। এইভাবে আল্লাহ তাআলা একটা একটা সমস্যার কথা উল্লেখ করে বলবেন আলা কাযা, আলা কাযা, আলা কাযা। এই কার কি সমস্যা আছে, তোমার এই সমস্যা আমার কাছে চাও, এই সমস্যা আমার কাছে চাও, এই সমস্যা আমার কাছে চাও, হাত্তা ইয়াতলু আল ফজরু, এভাবে সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। তাহলে সূর্য অস্ত যাওয়া থেকে সুবহে সাদেক পর্যন্ত এই সময়টা হচ্ছে আল্লাহর কাছে মাগফিরাতের সময়। এই সময়টা হচ্ছে আল্লাহর কাছে রিজিক চাওয়ার সময়। এই সময়টা হচ্ছে বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাওয়ার সময়। নিজের পেরেশানি, নিজের অস্থিরতা আল্লাহর দরবারে পেশ করার সময়। এই হাদিসটাও সুনান ইবনে মাজাতে এসেছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। শাবানের মধ্যবর্তী রজনীতে আল্লাহ মানুষের দিকে তার রহমতের নজর দেন। তারপরে ফায়াগফিরু লিজামিই খালকি, ওই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত মখলুকের জন্য ক্ষমার ফয়সালা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন না। এক নম্বর হচ্ছে মুশরিক, যারা আল্লাহর জাত অথবা সিফাতে কাউকে শরীক করে। আল্লাহর জাতে শরীক করার অর্থ হলো তার একাধিক উপাস্য মেনে নেয়। আল্লাহর জাত, যে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই, কিন্তু অনেকে বিভিন্ন ধর্মে এরকম আছে, তারা বহু মাবুদ, বহু উপাস্য তারা গ্রহণ করেছে। আল্লাহর সিফাতে, আল্লাহর গুণাবলী এবং বৈশিষ্ট্যে কাউকে অংশীদার করা। যেমন আল্লাহ তাআলা হায়াতের মালিক, কেউ যদি গায়রুল্লাহকে হায়াতের মালিক মনে করে। আল্লাহ তাআলা রিজিকের মালিক, কেউ যদি গায়রুল্লাহকে রিজিকের মালিক মনে করে। আল্লাহ তাআলা মানুষকে সুস্থতা অসুস্থতা দেওয়ার ক্ষমতা নিরঙ্কুশভাবে নিয়ন্ত্রণ করেন। কেউ যদি মনে করেন অমুকে আমাকে সুস্থ করে দিবে, অমুকে আমাকে সুস্থ করে দিবে, এই ধরনের বিষয়, এগুলোকে বলা হয় আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করা। মাজারে গেছে, গিয়ে মনে করে সন্তান হয় না, যে বাবার দরবারে যদি একটা গরু দেওয়া হয় তাহলে বাবা একটা সন্তান দিয়া দিবে। এরকম বিশ্বাস যদি কারো থাকে, বাবার দরবারে সেজদায় পড়ে গেছে, তার হাজাত এবং প্রয়োজনের কথা বলছে, এমন ঘটনা যদি ঘটে, এগুলো শিরক। এই ধরনের কাজ যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতে কালব গোত্রের বকরি, ভেড়া, দুম্বার পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করা হবে, কিন্তু যারা আল্লাহর জাত অথবা সিফাতে কাউকে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এটা ভয়ঙ্কর বিষয়। এজন্য সব ধরনের শিরক থেকে নিজেকে বিরত রাখা এটা অত্যন্ত জরুরি বিষয়। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আও মুসাহিন, যারা মানুষের প্রতি হিংসা পোষণ করে, হাসাদ, হিংসা পোষণ করে, কারো উত্থান দেখে সে হিংসায় কাতর হয়, কারো কাছে আল্লাহর কোনো নিয়ামত দেখে সে হিংসা করে, তার নিয়ামত যেন ধ্বংস হয়ে যায় এটা সে কামনা করে। এই ধরনের হিংসুক যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হিংসুকদের কোনো ইবাদত শবে বরাতে আল্লাহ তাআলা কবুল করবেন না। এই হাদিসটা এটা মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জার সহ হাদিসের অনেক কিতাবে এসেছে। এই হাদিসের ব্যাপারে যারা শবে বরাতের অস্তিত্বকে অস্বীকার করে তারাও এটা স্বীকার করে যে এই হাদিসটা সহিহ। একটা হাদিস সহিহ হওয়ার জন্য যত ধরনের শর্ত, আমরা একটু বিভ্রান্তিতে থাকি, সহিহ মানে মনে করি শুদ্ধ। সহিহ মানে শুদ্ধ না, এটা মুহাদ্দিসিনদের একটা পরিভাষা। অনেকগুলো শর্ত পাওয়া গেলে এটাকে সহিহ বলা হয়। এখন একটা হাদিসের নাম আসছে হাসান, মানে সুন্দর। এটা কি আপনার তার মানে হইল তাহলে যেটা সহিহ এটা অসুন্দর? এই জন্য আমি বলি যে এগুলো আমাদের পক্ষে অনেক বেশি বোঝা কি নয়, সম্ভব নয়। মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান শব্দের মার পেঁচে মানুষকে জটিলতায় ফেলা হচ্ছে। তবে এই হাদিসের ব্যাপারে তারাও এটা মেনে নিয়েছে যে এই হাদিসটা, তারা যে শব্দ দ্বারা মানুষকে ধোঁকা দেয় এই শব্দ এই জায়গায় ব্যবহার করতে পারবে না। তারা বলে যে না, এই হাদিসটা সহিহ। অনেকগুলো হাদিস আমাদের যে লামাযহাবী ভাইয়েরা আছেন ওনারাই তো শবে বরাত আসলে নানান কারণে কিন্তু মানুষের মধ্যে একটু হয় না, আপনার ওই আমি একজন লোককে চিনি টাউন হলে সে ফলের ব্যবসা করে, শীতকাল আসলে পাগল হয়ে যায়, এরপরে লাল কাপড় পরে খালি জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করে অস্থির হয়ে যায়। তো শীতকাল আসলেই সবাই টেনশনে থাকে যে সে পাগল হবে। তো এরকম পাগলামির কিছু মৌসুম আছে। এই লামাযহাবীরা এই শবে বরাত থেকে তাদের পাগলামি শুরু হয়, পুরা রমজান মাস তাদের পাগলামি চলে। এই শুরু হয়ে যাইতেছে আপনার পুরা গরম, এই শবে বরাত বলতে কিচ্ছু নাই। শবে বরাতে মসজিদে ইবাদত করতে যাওয়ার চেয়ে যে খারাপ জায়গায় সেখানে রাত্রি কাটানো এটা নাকি বেশি সওয়াবের কাজ। এই ধরনের জঘন্য নোংরা কথা এগুলো তাদের মুখ থেকে বের হয়েছে। কি পরিমাণ পাগল হয়েছে এবার বুঝেন। এরপরে শবে বরাত যাওয়ার পরে রমজানের পাগলামি শুরু হয়ে যাবে যে না, তারাবি 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে। হ্যাঁ, এই আরেক পাগলামি পুরা রমজান জুড়ে চলবে। তাদের যে ইমাম, তারা কোনো ইমাম মানেন না। একটা বিষয় মনে রাখবেন, যার কোনো ইমাম থাকবে না, মুরব্বী ছাড়া যিনি নিজেকে পরিচালনা করবেন, আপনি যেই চিন্তারই হন না কেন, যদি কোনো মুরব্বী না থাকে, আপনার কোনো আইডল না থাকে, আদর্শ না থাকে, তাহলে আপনাকে অবশ্যই পথভ্রষ্ট হতে হবে। তো তারা এগুলো স্বীকার করে না। তারা, আমরা বলি যে আমরা ইমাম আবু হানিফা এবং ওনার যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ফকিহ, ওনারা যে মাসালাগুলো বলেন কোরআন এবং হাদিস থেকে বের করে, আমরা মনে করি ওনারা ওই যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন। তাবেঈনদের যুগের, তাবেঈনদের যুগের যারা শত শত সাহাবাদের কাছ থেকে ইলমে দ্বীন শিখেছেন, আমরা মনে করেছি তাদের কাছ থেকে ফিকহ গ্রহণ করা এটা আমাদের জন্য নিরাপদ। আমি কথাটা বোঝাইতে পারি নাই। শত শত সাহাবার কাছ থেকে যারা ইলম শিখেছেন তাদের কাছ থেকে মাসআলা গ্রহণ করা আমাদের জন্য নিরাপদ। আর ওই আলামিন মসজিদ আর অমুক মসজিদ তমুক মসজিদ থেকে ফিকহ গ্রহণ করব, তারা কি সাহাবাদের জামানা পেয়েছেন? তারা কি কোনো তাবেঈনকে দেখেছেন? তারা কোনো তাবেঈনকে দেখেছেন? এটা আমাদের জন্য নিরাপদ না। সরাসরি আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ইলম হাসিল করেছেন। আল্লাহর নবীর সাহাবা আলী মুরতাজার কাছ থেকে ইলম হাসিল করেছেন।
বদরি সাহাবাদের কাছ থেকে ইলম হাসিল করেছেন, বায়াতে রিজওয়ানে অংশগ্রহণকারী সাহাবাদের কাছ থেকে ইলম শিখেছেন, তাদের উপরে আস্থা রাখা আমি মনে করি এটা আমার জন্য নিরাপদ। আর কোত্থেকে হঠাৎ করে মাটির নিচ থেকে একটা বের হয়ে আসলো, আর আমরা হুমড়ি খেয়া পড়লাম, বাবারি এই এত বড় আলেম। ভাবসাবটা এরকম যে মনে হয় সাহাবাদের যুগেও ছিল না। নিজের জন্য খতরনাক, ভয়ঙ্কর। যত পিছনে যাবেন কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা তত বেশি আমার জন্য নিরাপদ হবে। এজন্য তারা এগুলো মানে না, তবে একটু ভিতরে ভিতরে তারা যাকে একটু অনুসরণ করে তিনি হলেন মরহুম শেখ নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানীকে তারা একটু ভিতরে ভিতরে মানে, মুখে বলে না। বললে তো বলবে যে মিয়া নাসিরউদ্দিন আলবানীরে মানলে তাহলে ইমাম আবু হানিফাকে মানলে সমস্যা কি, ওই যে একটু ঝামেলায় পড়া যায়, এই জন্য বলে না। তো মরহুম শেখ নাসিরউদ্দিন আলবানী, ওনার একটা কিতাব আছে সিলসিলাতুল আহাদিস সহিহা। এই কিতাবে উনি শবে বরাতের অনেকগুলো হাদিস এনেছেন। এর মধ্যে হযরত মুআয ইবনে জাবালের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এই সমস্ত হাদিস এনে উনি সর্বশেষ যে সিদ্ধান্ত দিয়েছেন, উনি বলেন ওয়া জুমলাতুল কওল, এই সব কিছু আনার পরে কথার যে সারাংশ সেটা হলো যে আন্নাল হাদিস বিমাজমুই হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। এত সূত্রে বর্ণিত যে হাদিসগুলো আমাদের সামনে এসেছে, এর দ্বারা সন্দেহাতীতভাবে এটা প্রমাণ হয়ে গেছে শবে বরাতের ফজিলতের বিষয়টি এটা সহিহ এবং বিশুদ্ধ। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? উনি বলেন সন্দেহাতীতভাবে প্রমাণিত। এরপরে উনি বলতেছেন যে লামাযহাবীদেরকে অসিহাতু তাসবুতু বিআকাল্লা মিনহা আদাদা, এর চেয়ে কম সূত্রে যদি কোনো হাদিস বর্ণিত হয় ওইটাই তো সহিহ হয়ে যায়, সহিহ হিসাবে প্রমাণিত হয়। আর এত সূত্রে বর্ণিত হাদিস এটা সহিহ হবে, বিষয়টা প্রমাণিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। এই জন্য শবে বরাতের ফজিলত সন্দেহাতীতভাবে প্রমাণিত। তবে এই রাত্রিতে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গেছেন, এই জন্য আমরা দল বেঁধে কবর জিয়ারতে চলে যাব, বিষয়টা এরকম না। আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতে গেছেন, অথচ আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাও জানেন না, নির্জনে একাকী গেছেন। এজন্য এটা হলো যে শবে বরাতে কারো যদি মনে হয় যে আমি কবর জিয়ারত করব, তাহলে আপনি কবর জিয়ারতে যাবেন, একাকী যাবেন। এমনিতে কবর জিয়ারতের ক্ষেত্রে উত্তম হচ্ছে একাকী জিয়ারত করা, কারণ আপনি একা যখন জিয়ারত করবেন, আপনি যে আবেগ নিয়ে যেভাবে কান্নাকাটি করতে পারবেন, দোয়া করতে পারবেন, দলবদ্ধ অবস্থায় সেটা হবে না। কারণ মানুষের যত উপস্থিতি বেশি হয়, মানুষের অন্তরের মধ্যে অস্থিরতা তত বেশি তৈরি হয়, আল্লাহর দিকে মনোযোগ তত কমে যায়। তো লাইলাতুল কদর শবে বরাতে আপনি জিয়ারতে যাবেন, কিন্তু একাকী যাবেন যদি আপনার মনে চায়। 2 নম্বর, শবে বরাতের রাত্রিতে আল্লাহর হাবিব বলছেন যে ফাকুমু লাইলাহা, রাতে ইবাদত করো, বেশি বেশি ইবাদত করা। তবে নফল ইবাদতের ক্ষেত্রে উত্তম হচ্ছে নিজের ঘরে ইবাদত করা, নিজের ঘরে। কিন্তু আমরা তো আমাদের ঘরগুলোকে ইবাদতের উপযুক্ত পূর্ণরূপে বানাইতে পারি নাই। ঘরে পাঠাই দিলে গল্প গুজবের পরিবেশ, নানান ধরনের পেরেশানির পরিবেশ। হ্যাঁ, যার ঘরে ইবাদতের পরিবেশ আছে এবং থাকা উচিত, তার জন্য শবে বরাতের ইবাদত ঘরে উত্তম। কারো যদি এরকম মনে হয় যে আমি ঘরে গেলে আমার ইবাদত হবে না, তাহলে মসজিদে ইবাদত জায়েজ আছে, আপনি শবে বরাতের ইবাদতটা মসজিদেও করতে পারবেন।
3 নম্বর যে আমল সেটা হলো পরের দিন রোজা রাখা। এটা আসলে যেহেতু একটা দুর্বল হাদিসে বিষয়টা এসেছে, এই জন্য এই রোজাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এরকম কিছু মনে করার সুযোগ নেই। আপনার যদি ভালো লাগে পরের দিন রোজা রাখবেন। এমনিতেই শাবান মাসে বেশি রোজা রাখার কথা হাদিসে এসেছে। আবার হলো 15 তারিখ আইয়ামে বীজ, নফল রোজা রাখার সময়, এই সকল বিবেচনায় আপনি রোজা রাখতে পারেন। যদি রোজা রাখেন তাহলে এই রোজার ফজিলত এবং সওয়াব আপনি পেয়ে যাবেন। আমরা কয়েকটা কাজে একটু বাড়াবাড়ি করি, অনেক জায়গায় হয়, কোনো কোনো জায়গায় কমে এসেছে। শবে বরাতে এরকম সালাতুত তাসবির জামাত পর্যন্ত অনেক জায়গায় হয়। এই সমস্ত কাজের কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নেই। কোনো কোনো জায়গায় মহিলাদেরকে মসজিদে এনে জমা করা হয়। মহিলাদেরকে যত বেশি ঘরের ভিতরে রাখা যায় এটা ভালো। এই জন্য আল্লাহ তাআলা একজন মহিলাকেও নবী বানায়া পাঠান নাই, যে মহিলা নবী হবেন আর ঘুরে ঘুরে উম্মতকে দিনের দাওয়াত দিবেন। এই কাজের জন্য আল্লাহ একজন মহিলাকেও নিয়োগ দেন নাই। এই জন্য দাওয়াত ও তাবলীগের শত বছরের ঐতিহ্য ছিল যে তারা মহিলাদেরকে তাবলীগে নিতেন না। এরপরে তারা মহিলাদেরকে তাবলীগে নেওয়া শুরু করছেন, কিছু ফিতনাও শুরু হয়ে গেছে। এজন্য ইসলামের নামে যেই নামেই হোক, মহিলাদেরকে ঘর থেকে বের করা, সুন্দর সুন্দর কথা বলার জন্য মানুষের কাছে পাঠাইয়া দেওয়া, এটাকে ইসলাম সমর্থন করে না। এটা ভালো কাজ না। এর দ্বারা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। একজন নবীকে আল্লাহ তাআলা মহিলা পাঠান নাই। এই জন্য এই শবে বরাতে ইবাদতের জন্য মসজিদে মহিলা এনে মসজিদ ভরে ফেলবেন, এতে ইবাদতের চেয়ে ফিতনা ফাসাদ বেশি হবে। এটা সাধারণত আমাদের ঢাকা শহরে হয় না, কিন্তু গ্রামাঞ্চলে এগুলো হয়। এগুলো যারা গ্রামের মসজিদের সাথে সম্পর্ক রাখেন, এগুলো থেকে মহিলাদেরকে দূরে রাখবেন। শবে বরাতের ফজিলতের ব্যাপারে আমাদের একটু বাড়াবাড়ি আছে। সেই বাড়াবাড়িটা কেউ ফজিলত বর্ণনা করতে করতে শবে বরাতকে শবে কদরের সমান বানায়া ফেলেন। শবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর সরাসরি আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। লাইলাতুল কদরের ফজিলত আর শবে বরাতের ফজিলত কখনো এক নয়। শবে বরাত অত্যন্ত ফজিলতের রাত, কিন্তু এটাকে আপনি লাইলাতুল কদরের সমান বানাতে পারবেন না। আবার লামাযহাবীরা একবারে শবে বরাতকে এমন খারাপ বানায়া দিচ্ছে যে বলছে মন্দ জায়গায় রাত্র কাটানোর চেয়ে শবে বরাতে মসজিদে আসলে নাকি বেশি পাপ হয়ে যাবে। তো এই যে জঘন্য অবস্থা, কেউ শবে বরাতকে লাইলাতুল কদর বানায়া দিচ্ছে, আবার কেউ শবে বরাতকে একেবারে একটা নিকৃষ্ট রাত বানায়া ফেলছে। এটা হইল বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। আমাদের অবস্থান হইল মাঝামাঝি। শবে বরাত লাইলাতুল কদরের চেয়ে তার ফজিলত কম, কিন্তু অন্যান্য রাতের চেয়ে শবে বরাতের ফজিলত অনেক বেশি। এই রাত্রির ইবাদত আল্লাহ পছন্দ করেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের জন্য মাগফিরাতের ফয়সালা করবেন। এই জন্য এই রাত্রিটাকে নিজের ঘরে মসজিদে আমরা ইবাদতের জন্য বরাদ্দ করব। এটা হইল এই শবে বরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মহিলাদের ক্ষেত্রে ওই যে হালুয়া রুটি, অনেকে রাগ করেন, এখন আর হালুয়া রুটি কইমাও গেছে। হালুয়া রুটি এখন মহিলারা নাস্তাই বানাইতে চায় না, তাই হালুয়া রুটি আর বললেও কাজ হবে না। এটা আমাদের ওয়াজ ছাড়াই এটা বন্ধ হয়ে গেছে। এরপরে যদি আপনার কেউ কিছু বানাইতে চায়, অনেকে বলে যে হুজুর আপনাদের ওয়াজের কারণে তো ফকির মিসকিনরা হালুয়া রুটি পাইতেছে না, তা আপনারা তাইলে এই একদিন আগে বানায়া ফেলেন। আর ওই রাত্রটা, ওই যে 14 তারিখ দিনগত রাত্র শাবানের, যেটা 3 তারিখে হবে, আপনারা এটা 2 তারিখে হালুয়া রুটি বেশি করে বানাইয়া ফকির মিসকিনকে খাওয়াইয়া দেন। ফকির মিসকিনও ওই রাত্রিতে হালুয়া রুটির জন্য ঘোরাফেরা করবে না, তারা ইবাদত করবে। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, সেও ওই রাত্রিতে ফ্রি থাকবে, সেও রাত্রিটাকে ইবাদতের জন্য বরাদ্দ করবে। এটা কি বেশি সুন্দর হয় না? অনেক মসজিদে লাইটিং হয়, সাজসজ্জা হয়, এগুলো ইসরাফ, অপচয়, কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কাজ। আল্লাহর হাবিব বলছেন ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। এই জন্য এই ধরনের কাজ এগুলোকে আমরা পরিহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের ফজিলত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।